কেন দিলে এত বয়স ওর তখন তুই কেন বললি না রে বাবু? তখন তুই বল আমাকে আমি এটা করবো না, তাহলে অন্য জায়গায় বিয়ে করতে। দিদির জন্য তুমি আমাকে বেকার করলে। দেখো ও কোথায় আর এই কোথায়? কেন তুই তোমার ছোট ছেলে ছিলি নাকি? এই কোথায় আর ও কোথায় আছে? তুমি এই ছেলেগুলোর কি উপায় করবো এবার আমি? না না, ও বাপের ঘর আশ্রম পাঠাও ছেলে লাগে। বাপের ঘর যাবো না। কেন যাবনি? চল গেলে চল গেলে চল যা, তোকে রাখবো না, তোকে রাখবো না গো। চল এই চলো চলো ঘর দিকে চলো। তুই ঢোক। ঢুকবে না কেন? যা চল পালালে, চল পালালে, চল চল পালালে, পালালে আরে যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। কার সাথে অনুগ্রহ ব্যস্ত করে আছে বাবা? ফোন অপেক্ষা করছি, করুন ফোনটাও বা উঠাইছে কিছুক্ষণ না। পর আবার এত কল ব্যস্ত, করুন। আপনি जिस व्यक्ति को বাপরে বাপ, কত ব্যস্ত আছে। যতবার ফোন করছি ততবার ব্যস্ত। কাকে ফোন হ্যাঁ আপনি কল করেছেন না, এই তো লাগাইছি, ফোনটা উঠেছে না। ব্যস্ত ব্যস্ত বলছে সব সময়। কার সাথে কথা বলছে কে জানে। হ্যাঁ প্লিজ ট্রাই লেটার। দাঁড়া, তোর বাবাকে ফোনটা লাগাইছি, ফোনে উঠাইছে না। কার সঙ্গে বিজি আছে কে জানে। সব সময় যখনই ফোন করছি তখনই বলছে বিজি বিজি বিজি, ফোনে উঠাইছে না। উঠাবে তবে না বলবো। বাবাকে বলে দিবে। বলবো কি করে? ফোনটা উঠাইছে নাই, কি করে বলবো? এই তো ফোনটা লাগাইছি, দেখছিস না, ফোনে উঠাইছে নাই। জামা কাপড় করছি, উঠা। এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত সব সময় শুধু ব্যস্ত, সব সময় ব্যস্ত। কার সাথে কথা বলছি কে জানে। যখনই ফোন করছি তখনই। কি গেলাম আর কত দূর? এই তো আর অল্প, চলো না। কেন গাড়ি করতে পারলেন একটা ভাড়াতে? ভাড়াতে আমাদের গায়ে টোটো মোটো চলে না কেউ। আর ভাড়া কি করবো? তোমাকে তো এমনি পয়সা আলা তোমার পেছনে উড়ালি ওখানে ঘুরে ঘুরে। চলো আর একটু চলো। তাহলে কেমন লাগছে আমাদের গাঁটা? এখন গাটা কই পৌঁছলেই না, এখন কত দূরে আছে? এই তো এটাই গোটা আমাদের গ্রাম। এটা তোমাদের গা? হ্যাঁ হ্যাঁ, কোনোদিনও দেখি নাই। এই তো দেখো, তো দেখো গাটা কি খারাপ তোলে? এত কত সুন্দর হাওয়া আসবে, এই তোমার গাছের ছাহা আছে। এরকম আমি আগে কোনোদিন আর দেখো কত ছোট ছোট বাচ্চা কেমন, দেখো এমন আছে তোমাদের শহর। আমাদের শহরে তো এরকম নাই। দেখো আমাদের কল এখানে। টাকা খুলতে কি তোমরা জানো না? হ্যাঁ কেন টাঙ্কি ফাঙ্কি নেই? তুমি আইলে এবার সব আনবো। আমি চাপা করে জল নিতে পারবো না। এখানে চান করছে, এখানে খাবার জল, এটাই খেতে হবে। কি করে এখানে গায়ের ছেলে দেখো চান করছে কত সুন্দর করে, দেখো দেখো জল ঢালছে। আমি এখান থেকে দেখো। জল নিতে পারবো না। হ্যাঁ তো তুমি এসেছো, এবার তোমার জন্য বড় ট্যাঙ্কার এনে দেবো, চলো না। দাদু জেঠু বিয়া করলো। কোন জেঠু? তোমার বেটা হ্যাঁ দেখ আমার বেটার বউ, আরে বেটা বিয়া করলো। জেঠু বিয়া করেছে। সত্যি? ছাড়ো না, মিথ্যা কথা বলে। ছোট ছেলের কথা শুনছে। যাও না, ডিগ্রি যাও 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 যাও। ছোট ছেলের কথা তুমি কি শুনছো? সত্যি ছেলেটা কি মিথ্যা কথা বলবে? তোর ছোট ছেলে বলে জানো না এবারে? ডিগ্রি যাও যাও যাও। কি হলো বাবা? আর কত দূর? এই আর তো আর একটুকু। কোথায় ঢুকাইছে যে তুমি আমাকে? আমাদের ঘরে নিয়ে যাচ্ছে, কোথায় ঢুকাবো তোমাকে? বাবা রে, এইসব কি গন্ধ? কিসের গন্ধ? এগুলো কি? এ বাবা এগুলা জানো না? এইগুলা গন্ধা মানে গোবরের তৈরি হয়। কি বাবা, এগুলো কি? এগুলাই তো তোমাকে করতে হবে। আমি এসব করতে পারবো না। চলো না এখন ঘর চলো। লোকে কি বলবে এখানে দাঁড়াই? এখন তুমি ভয় খাইছো, এখন তোমার বহুত কিছু কাজ বাকি আছে। এটা আমাদের ঘর। আরে গাড়ির ঘর দেখতে হবে আমাকে? কি হবে? পাকা করবে, এগুলা সব পাকা করবো। তুমি আসেছো না, এবার সব হবে, তুমি টেনশন লিও না। এটা কে বলে? দাঁড়া দাঁড়া বলছি, প্রণাম করো। আমি প্রণাম করতে পারবো না। প্রণাম করো। আমি পারবো না প্রণাম করতে। শ্বশুর বটে। না আমি পারবো না। ও তুই বিয়া করে নিয়ে আলি? হ্যাঁ করলি। কেন আরে দুবার বিয়া? তো আমার ওটা পছন্দ ছিল না, তুমি জবরদস্তি দেয়া করেনছিলে। তো পছন্দ ছিল না তো তখন তুই বল যে এটা আমার পছন্দ নাই। তো কি বলবো? তুমি অত বড় বড় ছেলে রেখে দিয়ে তুই বলো না আগে। ওয়াকে থাকো না। এত বড় বড় ছেলে আছে আর তারপর তুই বিয়া করে নিয়ে চলে আলি? তো তোমার জন্য করতে হইলো, তুমি বলছো দিদির বিয়া দিতে হবে, পয়সা নিতে হবে, তখন আর বিয়া দেবো। তো তোমার জন্য আমি ফাঁস লিনো। রে বাবা, তখন আমার পয়সা ছিল না, যার জন্য বদল বিয়া দিয়েছিলি। হ্যাঁ তখন আমার পয়সা ছিল না, যার জন্য বদল বিয়া দিয়েছিলি। দিদির জন্য তুমি আমাকে ভাসাইলে।
তোকে ফাঁসাই কোথায়? কোথায় ওর বয়স আর কোথায় আমার বয়স? ওর 25 আর আমার 15, তখন তুমি বিয়া দিয়ে দিয়েছিলে। তো তখন তুই কেন বললি না যে একে আমার পছন্দ নয়, আমার বয়সটা কি বলতো? কম? তুমি কি বাচ্চা ছেলে ছিলে? তোমাকে সব কেন বলতে তুই হবে? কি তখন কোলে খেলতেছিলি হ্যাঁ, নাকি? তুমি তো বুঝবার ওঠে না বিয়ে যে করতে ছেলের পারলি তো তখন ওর মাথায় ছিল না? আমি জানি না এটা তোমার জন্য করতে হয় যে আমি তো করেছি, এবার আমি নিজের পছন্দ করেছি, তোমার পছন্দ এটা মেয়ে ছেলেকে ফাঁসান দিলি গোটা জীবনটা, এই ছেলেগুলো জীবন এগুলো কেউ বললো আমি চিনি না, এইটুকু চিনি এখন। চিনি নেই মানে এখন ঘরে থাকবে। একবার কি উপায় হবে বল তাহলে তুই এবার তুমি জানো ওয়াক সুদা এক তোর মারবো ওখানে গালটায় তোমার ছিল বদমাশ কোথাকার। তুমি এরকম ভাবে তুমি ওদিকে কেন টেনশন লিছো? তুমি থাকবে এবারে। তুমি দেখে নাও দুটো ছেলে আছে, দুটো ছেলে আছে, বউ আছে। হ্যাঁ, ও কেন জিজ্ঞাসা করতে হবে? কেন নিয়ে আসছি ওকে? আমি নিজের ইচ্ছা এনেছি। আমি কোথায় গেলি? আমি কেন তুই জানি না কেন? তোর লজ্জা লাগে না? কি লজ্জা? নামাজ পড়েছি, তোর লজ্জা লাগে না? স্যার আমার লজ্জা লাগে। তোর লজ্জা তো কেন? তোর লজ্জা লাগে না? বিয়া করতে আসছে ছেলেটা কম বয়স বড়। আমি আসিনি, তুই গেছিলি আমার কানতে। তো তুই এসে গেলি, তোকে যে আনতে আনতে চলে যাবে। আমি এসে গেছি। তোকে আনতে গেলে চলে আসবি। তুই বুঝিস তোর বিবেক নাই কেউ? তোর বিবেক নাই কেউ? না, তোর তোমার বিবেক নাই। ও ঘর বাইরে ছেলে হয়েছে, ঘর ঢুকতে চায়। ঘর ঢুকবে কেন করতে হবে? ও হাত লাগাইছ না, হাত লাগাইছ না। তুই বই দিয়ে এখন তোকে বেশি চল। কেন মাথা খারাপ করিস না? চল আমার ঘর বাইরে, আমার ঘর বাইরে চল। ডাং তো করে দিন, এখানে ডাং তো চল গেলে। এই গেলে চল বাবার ঘর গেলে। এখানে থাকিস না, এখানে থাকিস না। এই এই দাঁড়া, ওর গায়ে যে হাত দিয়েছি ওর ভাইগুলোকে চিনিস তুই? তুই বুঝবে, তোকেও কাটবে করে আমাকেও কাটবে। তুই বুঝবে কে কাটবে? তুমি এনেছো আগে। আমি এনেছি, তুই বিয়ে করে এনেছি। না না, তুমি এখানে থাকবে, তুমি এখানে থাকবে। চলো চলো, তুমি এই চল। একদম ওকে পৌঁছেন দে, ওকে পৌঁছা। যার ঘরে ছেলে বড় তার ঘরে পৌঁছেন দে। ওয়াকে আমি এখানে রাখবার জন্য এনেছি, ওকে পাঠাবার জন্য এনেছি। ও যার ঘরের বড় সসম্মানে ওকে পৌঁছেন দে। না পচাবো না ওকে। ওর দাদা যদি আসলে কচু কাটা কাটবে ঘর থেকে। তুমি বুঝবে, তুমি দিয়েছি, তোমার জন্য বিয়া করতে হয়েছে আমাকে। আরে আমি বিটির চাপে দিয়েছিলি তাও বলে তুই যা খুশি তাই করে নিবি। তুমি আমাকে বাঁচালে, করে নিবি। তুমি তো আমাকে বাঁচালে। এত সুন্দর ছেলেটা কই বড় 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 বয়সের টাকা দিয়ে দিলে। এত বয়স ওর। তখন তুই কেন বললি না রে বাবু? তখন তুই বল আমাকে আমি এটা করবো না। তাহলে অন্য জায়গায় বিয়ে করতে। দিদির জন্য তুমি আমাকে বেকার করলে। দেখো ও কোথায় আর এই কোথায়। কেন তুই তখন ছোট ছেলে ছিলি নাকি? এই কোথায় আর ও কোথায় আছে? তুমি এই ছেলেগুলোর কি উপায় করবো এবার আমি? না না, ও বাপের ঘর আশ্রম পাঠাও ছেলে আগে। বাবার ঘর যাবো না। কেন যাবো না? চল গেলে, চল গেলে, চল যা। তোকে রাখবো না, তোকে রাখবো না কেউ। চল এই চলো চলো ভর্তি চলো। ঢুকবে ঢুকবে না কেন? যা চল পালালে, চল পালালে, চল 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 না দিন পালালে। আরে এখানে থাকিসই না, এখানে থাকিসই না, এখানে থাকিসই না তুই পালালে। দবাই দে এখন তোকে। চলো চলো এই তুমি কত যাও? না তুমি ঢুকবি না। একদম ঢুকবি না, একদম ঢুকবি না। চল গেলে, চল এই চল স্টপ, চল 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 মামা ঘর থাকবি চল। বাপের ঘর যাচ্ছি। হ্যাঁ, চল। তারপর দেখান দিব তোকে। হ্যাঁ, দেখে নেবো, যা। আজকে আমার ভাইকে লাগতে আমার তোর বটে। ভাই কি করে দেখবি? বারোটা বাজাই দিব। হ্যাঁ যা, আমিও 13টা বাজাই দেবো তোর ভাই। চল চল হ্যাঁ যা যাও দিকে পালাই দিও। তুই চিনিস? ঠিক আছে ঠিক আছে, অশান্তি কর না, অশান্তি কর না, অশান্তি কর যা বহুত যা, কিছু নাই, যা। যা তুই দেখান যা দাও দেখান না তো কত কি আছে। বিয়া করে হ্যাঁ দেখান না তোর কি আছে। হ্যাঁ চল বল। তোমার এখানে আমাকে তোমার ছেলে আছে, বউ আছে, তুমি কেন বলো না আমাকে? এবার তুমি থাকবে না, আমাকে ঠকাই না তুমি? এবার তুমি থাকবে। এই যে ঝগড়া ঝাঁটি হচ্ছে, এটা ভালো লাগছে? হ্যাঁ ভালো কি অশান্তি করছিস বল না তুই? বাবা ইয়াকে নিয়ে যায় পৌঁছাই তো, যা ছেলে বড় তার ঘর। তুমি করলে, তুমি আমি কি করলি বল? তুমি করান যে শান্তি। আমি কি অশান্তি এবার করলি? তুমি আমি বুঝবে। বিটির চাপে তোর বদল বিয়া এবার দিয়েছি। তুমি বুঝবে, তুমি বুঝবে এবারে। চলো এখানে বসো, এই কুর্সিটা আনো আর কুর্সিতে না। কুর্সিতে বসবে। গু এমন তো বসে নেই গোজা। এ জানো রে একটা চেয়ার এনে দে রে বাবু, চেয়ার এনে দে। ইজ্জত ফিজ্জত করতে জানে না মরদের। আমি বলছি তুই আমাকে বলে কাজটা কর, অল্প তো জানাই শোনাই কর। মাকে বলতে যাবো একটা বিয়া থাকে, তারপর কি বলতে যায় যে আর একটা বিয়া করছি? ছি 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 ছি, আমার মাথাটা, ডাং উঠাইছে, ঝাড়ু উঠাইছে ও। আমার মাথাটা মাটির সঙ্গে মিলাই দিলি তুই। হ্যাঁ, তুমি তুই যে নিজে করলি না। করেছো। ছি, যেমন ছি, ছি, ঘরে ছি। তুমি বেটি ছেলে আইনে আমাকে বেকার করে দিলে। দেখো গো, এর দুটো ছেলে আছে, বউ আছে, তারপরে যদি ও তুমি থাকবে। দেখবে না, ও আমাকে দেখিবে। না, আমাকে ওরকম ভাবে আমাকে ঠকাই হ্যাঁ, দাও। যাও। আমাকে কিছুই করে না। না বসে এখানে বসে, আমি কুর্সিটা আনছি। আমি থাকি বুঝতে পারি না। হ্যাঁ, আমি কুর্সিটা নিয়ে আসছি। মা নুনুক নিয়ে এলে না? না নিয়ে আইন, ওকে পরে নিয়ে আসবো, ওখানে থাকুকে। তুই বলবি যায়নি সব? তোর মামারা কেজি আমাদেরকে মারলো, বাবা বিয়া করে নিয়েছে, ওরা ঘর থেকে বাইর করে দিল। তোমার কান্না না, চুপ করো। যেটা বলবি সব বলবি,
যে আমরা অনেক মারলো, অনেক আর বাইক করে দিল। আমরা কোথায় থাকবো? তোর বাবা বিয়া করে নিয়ে এলে দেখলিস তো। কান্না না, চুপ করো। এ বাবা, দিদি কান্দে কান্দে এসে আমাকে দেখতে পেলেন না নাকি? এ বাবা, দিদি, এই দিদি, দিদি কি হলো? দিদি, দিদি কি হলো, কি হলো? এমনি ঘটনা কান্দি না, কান্দি না, দেখছি চ চ দেখছি দাঁড়া চ, দমা কাচ্ছ দেখে বলছো। এই দাদা, আমার দমা কাঁদছে। তুই কাঁদছিস কেন? কি হলো ইয়ার? লোকে বলছে জামাটা বিয়া করে নিয়েছে আরো। এত বড় সাহস! মারে মোড়া বসা লাগে। আমি ও চিবাই খাইয়ে দেবো এরকম। চুপ কর, চুপ কর, কান্দি না, কান্দি না। এই দিদি, কান্দি না, কান্দি না। দেখবো দেখবো তোরা কান্দিস না। মারলো এদিকে। হ্যাঁ, হ্যাঁ? মারে শিয়ার আগে বলছে। গাড়ি বার কর। চল চল চল, কান্দিস না, কান্দিস না, কান্দিস না। হ্যাঁ, কি হলো? তুমি কাঁদছো কেন? আমাদেরকে মারে গন্ডে বার করে দিল। কে মারলো? ওকে আমি চিবাই খাইয়ে দেবো কাচ্চাই। কেন, কি হলো? তো কাঁদছো কেন? চুপ চুপ চুপ। আরো বিয়া করে নিয়ে এলো। এ বাপু, আরো বিয়ে করে নিয়ে এলো। এত বড় সাহস! ওকে আজ মারে মোড়া আন দেবো। চল দেখছি, এখন যায়নি। চলো চলো কত বড় মরা মাছ ও। চলো, চলো, দেখি কেমন বিয়া করেছে। চলো না, চলো। এ, দুটা ছিলার বাপ হয়ে আর বিয়া করেছে। চল চিবাই খাইয়ে দেবো একদম। ওকে বিনা নুন লঙ্কা দিয়ে আমি খাই চলো চলো চলো। ওকে আজ মারে মোড়া দেবো। আয় তুই আনো, চল, তুই আনো, চল। চল। ও আজ মোড়া মারে শালা। মারে মোরা গো, চল। দেখো, বিয়া করেছে। চল, চুপ করো, আমার যাচ্ছি না, আমার কান্দি কি হবে? ও জানা নাই এ, যে আমরা গাঁ ডন উঠি, তা সত্ত্বেও এমনি করলো। চলো, তোমার দাদারা যায়। ওকে আজ মারে আদমরা করে দেবো। চল দেখছি। ওয়াট ফুড়িয়া গেল ছাড়াই ওকে না ঝুলাই রাখি তো আমিও কালিয়া ডন লই। চল ওকে আজ মারে আদমরা করবো। ওকে ডাঙ্গলা ডাঙ্গলা চল চল লিছি, চল চল, তুই আগা আগা লিছি চ। কাকু, তোমাদের ঘরে কে যাবার ছিল? ও এই তো আমরাই তোমার ধরালি। আর তুমি কি করলে? কি করলে? বিয়া করলে কি করবো? কেন, আগের বড় ভালো ছিল না নাকি? না, আগে তো দেখলে না তোমরা, বয়স আছে আর ওকে দিয়ে দিলা তো তোমরা। সামালতে পারবে ওর কি বাপের সামালতে ঘরের পারবে? লোকের সাথে? তো কি করবো, আমার পছন্দ ছিল না, করে ফেললি। আমার দেখো বোটো কেমন আছে, ও তার ইয়াতে মেলা। তারপর শাড়ি পরেও আসে না, জিন্স প্যান্ট পরে ঘর ঢুকাচ্ছো। তো ও কোনো গায়ার পটে, এই বাইরের পটে। আচ্ছা, ঘরের কাজগুলা তো করবে। হ্যাঁ করবে, করবে নাকি? ঠিক আছে, ও বটুর পাড়া তো করবে। চলো চল, ঘর দিকে আসো, চলো। আসো। পারবে তো ভালোই করেছো। বিপদ ডাকলে কিন্তু আমাদের বিপদ আছে। তো কি করবো, আমার পছন্দ ছিল না। আমি বলেছিলি যে আজ না এলো কাল এলো, আমি অন্য আমাদের বিয়া কি করবো। ভাব যে তোর সঙ্গে আমার বিপদে ডুবে যাবো। তবে তো বিপদ দেখা যাক কি হয়েছে। কারো পিঠে আর তো অসুবিধা হবে না। ও তো রইতে খুঁজছে, ওকে বললি যে ও পাকা আরাম কর, থাকতে পাকা পারে, কর, সবাই মিলে অসুবিধা করবে না। ওর আর চুপ আগের থাকবে। গলা বাচ্চা আছে, দুটা বাচ্চা রয়েছে। ও আর কি চুপ থাকবে, তুমি বলো। এ সঞ্জীব, এখন যা হয়ে যাচ্ছে ইয়ারে করবো, রইতে জায়গা দেখে না আমরা ওইখানে কখন আসবে, কখন কি করবে, কাটে কুটে দেবো বাবা। বলছি আমরা রয়েছে। কাটিয়া কুটার নাই, মেন কথা হচ্ছে ও বলছে মাটির ঘর রইব না। তো বলি তখন তোদের পাকা ঘর আছে। তো সবাই নিজে ওর কোথায় খেয়ে দিবে, কিন্তু একটু মেনটেন্স তো করতে হবে, ঝামেলাটা বাড়াইতে লাভ নাই। ও আগে বুঝাইতে হবে। আমার মুখটা মাটিতে মিশাই দিল। আচ্ছা, আমার মান বসো, সম্মান বসো, সব জলে বিসর্জন বসো। দিল। যে একে বস করাবে, লোকের পিঠে এসেছে, আগে তো ধমকা ধমকি ঠিক হবে না, ওর দোষ এবারে। ওয়ার দোষ আছে, ইয়ার কেন দোষ দিতে যাবো? চল চল, আজ মরাই দেবো মারি ওকে। কত বড় মরণ, চল আয় মারে আদমরা করবো। চল আয় আয় দাদা, আয় আয়, তুই আয় না। চল চল মারে মরাবো। চল ওই বিড়া চল, ওই বাইরে আয়, বাইরে আয়। বিড়া কি হলো রে তোরা? বাইরে বল, ওকে বাইরে বল। শুধু বিড়া বল। মকসুদ এখানে থাকে না। কোথায় থাকে? ওর নতুন বোট এখানে, ওর জেঠাকর দিকে গেল, ওর বোট এখানে থাকতে খুঁজছে না, বলছে পাকা ঘর থাকবো। ডরাই পালাঞ্ছে। হ্যাঁ, ডরে পালান চুবাই দিয়ে দাদারা আসবে। চলে যাবো, চল এখানে কোনো না, ওদিকে যাও, ওদিকে যাও। ওকে ওইখানে মরাবো। চল চল ওদিকে মরা চল, তো। ছাড়বো তো নাই ওকে। ওকে আজ মরাই দেবো মারি। চল চল, বাইরে আয়, বাইরে আয়, ওই কে পড়ে লাগা বিড়া বাইরে আয়। ওই মকসুদ কই ওই কোন গান আছে? মিশন কত শখ। কোথায় আছে? ওই বন্দি। ওকে বার করে কাকে বার করব ঘরটা ভিতরে ঢুকাই কেন বার করব তো বার করে যাবে। আগে আগে হবে। আমরা শুনবো না, তোমাদের কথা শুনবো না। তো আমরা আমার ঘরে লোকাওয়া সিন হচ্ছে না। শুন, তোর সঙ্গে কোনো রাগ নাই, তুই ওকে ঘর থেকে বার কর। সবাই আসবে, সবাই
আসবে বাপ বেটা দুজনকে বাই করে কারণ তোরা মানে আসছি ওকে যদি পিটলে বিপদ আছে তো। পিটবো মানে ওর মোর কোমর ভেঙে তুমি মারি ওর আচ্ছা ও ডাং লাঠি যে এনেছো তো ও বেটা ছেলেটা যদি কিছু হয়ে যায় তোমার বোনটা যে বিধবা হয়ে যাবে সারা জীবন ঘরে কথা ঠিক আছে আচ্ছা তুমি ঘরে যদি রাখো তুমি আনেছো কিসে ভুলটা করেছো ফিরে দেবো ভুল আছে আমরা মানছি তার ব্যবস্থা আছে তো ব্যবস্থা তো আছে ব্যবস্থা আছে কি ব্যবস্থা কেন সব জায়গায় ব্যবস্থা তুমি আছে যে একটা মেয়ে হয়ে লড় করছো দাদা আমি বলছি মারলে কি সব শান্তি হবে ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে ভুল করেছে তো আরে বিরাট একবারে বাপটা সবথেকে বেশি হারামি বাপটা ও কি করলো ও তো সব লড়ে তো গেছে তুমি কেমন লোক গুরুজনের মতো লোক তুমি ঠেকাই গুরু নয়, আমি যা বলি আমি এই বলি কোনো আমি গুরু ফুরু মানি নাই আমি এই গুরু কেনে গুরু বড় তো প্রথমে শিক্ষা দিতে পারেছিল না যে একটা বিয়া কেন ওর কথা কি শুনেছো ওই তো বড় আছে জিজ্ঞাসা করো না ও কোনদিন ভালোবাসে হ্যাঁ দুটো ছিলে আছে ছিলে তো আমরা তো এই তো তুমি ঘর থেকে এসেছিলে অবস্থা কি হবে তোমার বোনকে সুধাই দেখো আমার কি দোষ তবে কি দোষ আছে তুমি যে ওকে মারতে আসছো দোষ কোনো ছিল কি বাবার কোনো দোষ নাই তবে বাবার কোনো দোষ হলো ওরা জানবে না তো এই অন্যায় দেখে তোরা প্রস্তুতি ঘর করে ঢুকালি আমি বলছি বিয়ে করবে যাই আমি বলছি জানবে কথা মধ্যে কি হয়েছে ওই যে তোর দিকে গার্জিয়ানের মতন একটা আছে এক কথা বলতে যেটাকে তারপর তোমরা গায়ে মরল আছে মুখিয়া আছে 5 জন নিয়ে বসে চলো গল্প করে যাই হোক কিছু একটা রফা দফা করবো রক্ত গরম করে কোনো হবে নাই তোমরা চেংড়া ছেলে আর তোমাদের রক্ত গরমই হবার আমরা চাই যাতে আর কোথায় অসুবিধা ওটা স্বাভাবিক ভবিষ্যতে জিনিস। খারাপ না হয় এটা তো আমাদের মেয়ে এসে একটাই তো আমারও খারাপ লাগে আমিও নিজের মেয়ের মতন দেখি তোমার বোনকে সুজা ও তো তোমাদের কাছেই আছে আমি কত ধমকা ধমকি যদি ওর পছন্দ ছিল না তা আগেই বলে দিবার বড় পছন্দ কি ছিলার 5 বছর পর ছিলার বিয়া দেবে কার এখন পছন্দ হবে না কোনো কথা বলে এই তো পছন্দ পছন্দ কি করে বলছে ও যে অন্যায় করেছে রে ভাই আমি কি বলছি কি ঠিক করেছে এ অপরাধে কোনো ক্ষমাই নাই চলো 5 জনা নিয়ে বসবো চলো 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 ফেসলা করব চলো মডেলের কাছে যাব চলো তোমাদের নিয়ে সব শান্তি হয়েছে চলো 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 চল 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 কি হলো এত লোক হ্যাঁ এই যে ভুলটা করেছে এইটা বলো এটা কি বিচার হবে এটা বলো আরে বাবা কি হইলো কি ঘটলো কি ভুল করেছে আমি বলে দিয়েছি ওর তো এই দিদিকে দেখো চলো এই হচ্ছে প্রথমকার বউ তার মেয়ে হ্যাঁ হ্যাঁ এখন ভুল করে আর পছন্দ ব্যাপার ছিল আমি জানি না আচ্ছা আচ্ছা আর একটা অন্য বিয়ে করে এসেছে না জানা করে সেটা হচ্ছে ঘটনা ও মানে প্রথমকার স্ত্রী এটা থাকা সত্ত্বেও আরেকটা বিয়া তুমি একটা বিয়ে করছো বলো হ্যাঁ আসছি যখন আমার কাছে আসেছিস তখন আমি একটা উপায় বের করছি ঠিক আছে হাল্লা করিস না এই সামনে দিকে আসো ভাইপো তুমি এদিকে আসো মা দেখলে মনে হচ্ছে চিবাই খাই ঠিক ঠিক আছে রে বাবা অত রাগলে হবে না তোরা করে নিতিস না মোড়ল বাবু দেখুন দেখুন এই ছোট ছেলেটা কি হবে বলুন না 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 বুঝতে পারছি আমি সে ঠিক আছে এটা অন্যায় তার জন্য থেকে নাসা আনছে না না এটা মস্ত বড় অন্যায় তুমি এক বিয়ে করবি পরে তো বিয়া করেছিলি কিন্তু তুমি কথা বললে চুপ করো আমার পছন্দ ছিল না পছন্দ তুমি তোমার জ্ঞান নাই প্রথম একটা মেয়েকে বিয়ে করেছো সেকেন্ড বার তুমি একটা বিয়ে করছো ইয়াকে বকশতা বানাইছো তুমি ইয়াকে বকশতা বানাইছো এতদিন পরে পছন্দের কথা আমি ওটা একটা ছিলাম দেখি তারপর পছন্দ পছন্দ নাই ছেলেটা তাহলে কি করে হলো পছন্দ নাই তো আমার মান সম্মান এখন জলে বিসর্জন দিয়ে দিলে আমি কি করব আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন আমি আপনাকে হাত জোড় করে বলছি তো কি আপনার দেখুন আমাকে বাঁচান আমার ছেলে না ছেলে আমার ছেলে এই প্রথম পক্ষের স্ত্রী হ্যাঁ ভাই, সন্তান তারপরে আরো তোর বাবার কি সুন্দর ব্যবহার কি সুন্দর লোকে সবাই নাম করে আর তুই এমনি যখনই কাজ করলি হ্যাঁ তোকে কিন্তু শাস্তি দেওয়া দরকার আছে রে একদম ক্যারেক্টার না ছাড়ি দে অনেক বড় অন্যায় করেছে এটা ছাড়ি দে তোকে কিন্তু একটা শাস্তি দেওয়া দরকার আছে কারণ তুই যদি এরকম করিস পরের যে পাড়ার ছেলেগুলো আছে বা পাশের গ্রামের ছেলেগুলো আছে ওরা তো অমনি করবে হ্যাঁ তো শিখবে কি তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে কি তো দাদা বৌদি সাপোর্ট করছে বাবা বলছে ছাড়িয়ে দাও দেখো, এটা তুমি সাপোর্ট করছো সাপোর্টে কোনো কথা হয়েছে না আমিও তো চাই যাতে আর অসুবিধা না না, না, ঠিক আছে আমি বলছি আপনার কাছে একটা মেয়ে হয়ে একটা মেয়ের ঘর ভাঙিয়ে দিচ্ছে এটা সাপোর্ট করা উচিত না তাহলে অন্যায় করেছে আমি বললাম তোমার কাছে আসি তাহলে অন্যায় করেছে তবে অন্যায় তো করেছে আচ্ছা মহান নেই অন্যায়ের কোনো ক্ষমাই নেই খুব এত বড় আচ্ছা, অন্যায় তুমিও- করেছে, দুটো বাচ্চা থাকতে মধ্যে তুমি জানতে থাকে যে আর বউ বাচ্চা আছে এই তো ধরো তো আচ্ছা ও যে জানবে না যদি ওর ভালোবাসা করেছিল তোর
খোঁজ খবর নিবে নাই যে ছেলেটা কি বটে ঠিক আছে কি আছে না ঠিক আছে, ছাড়ো ছাড়ো, ওটা ভুল হয়ে গেছে, মেয়েটাও ভুল করেছে, ঠিক আছে। এ তো না জানি বিয়া করেছে, কারো জানা নেই তো। এটা চ্যাংড়ার বটে, একদম বাজে। ওরা জানা নেই যে বাজেট থেকে বাজে যেটা বলে আমি কুলাঙ্গার সন্তানের জন্য ঠিক আছে, ওটা ওটা ঠিক, এবারে আপনি ওটা মস্তাব করে কিছু হবে না, ছোট ঠিক আছে। বাচ্চাদের জন্য এবারে কাজ করো, শোন। বাচ্চাদের জন্য ভাবতে খারাপ লাগছে মা। আচ্ছা তুমি প্রথম পক্ষের স্ত্রী, তুমি কি চাও মা? আমি চাই ওকে নিয়ে এসেছে, তা আমাকে যেন না বাইর করে, আমি থাকবো, আমার দুটো ছেলে, আমি কোথাকে যাবো? আগে ক্ষমা চাও ফার্স্ট তোমার প্রথম পক্ষের স্ত্রীর কাছে, এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীর কাছে ক্ষমা চাও, চাও। ক্ষমা করে দাও আমি আছি তো, আমার কাছে আসছিস না তোরা, ঠিক আছে ঠিক আছে, ক্ষমা হবে না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখাই না ভাই, ঠিক আছে, সবাই কি হবে, চুপ কর, আমার কিছু নাই, আর চুপ চুপ চুপ, গেলেবা করবি না, ছোট বাচ্চাকে কি হবে? ছোট বাচ্চা না আর তুমি আর সাপোর্ট করছো? করবি না একদম, চলো সাপোর্ট করবি কাউকে, চুপ, আমার কিছু নাই। কিন্তু যে মাফিটা মাইগলো, এটা কিন্তু উপযুক্ত শাস্তি হলো না, উপযুক্ত কিন্তু শাস্তি হলো না। আমি তোমরা যে উত্তেজিত হচ্ছ, তোমাদের উত্তেজিত হওয়ার কারণটা আমি বুঝতে পারছি, উপযুক্ত শাস্তি হলো নাই, ঠিক আছে। এবারে ইয়াকে সিধা ও কি করতে চাই, কি করতে চাই মানে ও কিছু ও কি বলবে, ও তো দোষটা করেছে, ন্যায্য বিচারটা আমাদের ন্যায্য বিচারটা আমাদেরকে করে দিতে হবে, কিন্তু ন্যায্য বিচারের জন্য ওর যা শাস্তি সেটা কিন্তু অনেক বড় পাওনা। দুটো মেয়ের জীবন নষ্ট করেছে, বুঝার চেষ্টা করো, আর বাচ্চা আছে, দুটা বাচ্চা, আর তোমাকেও মা বলি হারি না বুঝে শুনে বিয়ে করে নিয়েছো, আগে তো বুঝবে তার বউ আছে না বাচ্চা আছে, আমি কি করে জানবো? আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করি। ঠিক আছে ঠিক আছে, চুপ করো, শোনো তাহলে শুনেলে, আজ থেকে তোরা আর মকসুদ নিজে সব সময় খালি উত্তেজিত হয়ে থাকে, ওদের একটা কিসের ঠেঙ্গাগুলা ফেলে দাও এখন, হ্যাঁ ঠিক আছে চুপ চুপ, শোন আজ থেকে তোরা মকসুদকে আর কিছু বলিস না, তোর বোন বুঝলি মকসুদের ঘরে থাকছে, ওরা দুজনেই একটা ঘরে থাকছে, আরো বলছে আরো আমার বোনকে মারে ঘর থেকে খেয়েছে, কত বড় পাওয়ার আর কত বড় সাহস, আমার শুধু পাঙ্গা, গায়ে হাত লাগাইছে, আরো গায়ে হাত লাগাচ্ছে। করছে হ্যাঁ, চুপ আর করে বলো, গায়ে হাত এগুলো তো লাগাইছে। মজা জিনিস তোর, হ্যাঁ মেয়ে ছেলে গায়ে হাত লাগা কিন্তু অপরাধ। আর ও আমাকে চিনে নাই, আমি কে বলি, তোর দাদারা কি করবে, যা ডেকে নিয়ে আসবি, ওর কত দেখো, ওগুলো দেখো, 100 টাকা লাগবে। আমি ওখানে একটা ফোন করে দিলে চুকাটা করে দিব, বল বাদে ভুল হয়েছে, বলেছি না, চুপচাপ বল, হয়ে বল, গেছে। বল সামনে আয়, বল ইয়া, ভুলে বল যে দাদা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ঠিক আছে আমার সময় মনে ছিল নাই যেটা কার বোন মনে, ঠিক আছে ঠিক আছে, এখন শোন নিজেই ভুল করছে আর নিজেই মারছিস আরো। এখন বোঝার চেষ্টা কর, এখন আর ওইসব কথা বলে লাভ নাই, এখন যাতে তোদের বোনটা ঘর করে সেটা বুঝতে হবে। এখন কি করবি, করে ফেলেছে দুজনে, ইও বিয়া করে ফেলেছে ওকে, আর ইও তো তোরা তো দেখে শুনে বিয়া দিয়েছিস। এইবারে এই যে ভুলটা করেছে আর মারাত্মক শাস্তি আছে আমার মতে যেটা বলে, কিন্তু শাস্তিটা শুনি, এই মোমেন্টে তোরা কাজ কর, আমাকে তোরা মোটামুটি 7টা দিন সময় দে, 7 দিন, আপ টু 7 দিন। এইটা কেমন বিচার হয়েছে? সব কথা শোনে রে বাপ, 7 দিন সময় দে, কি বলছে? 7 দিন তোরা সময় দে, তুমিও আমার 7 দিন সময় দাও, তুমিও 7 দিন সময় দাও, কারণ এই যে ইয়ার যে অত্যাচার বা ইয়ার যে দুর্নীতি, ইয়ার যে মানে যেভাবে অন্যায়টা করেছে, এই বিচারটা দিবার মতন মানে কিন্তু আমার এই মুহূর্তে উপস্থিত বুদ্ধিটা নাই। আমার লোক আরও আসবে, তোরা নেক্সট সোমবারে তোরা 10টার সময় আয়, আর ন্যায্য বিচার যেটা হবে সেটা করে দিয়ে যাবে। কি বলছিস তোরা বলতো? এটা কোনো বিচার হয়েছে? হ্যাঁ তো ঠিক, যা হবে কোন দা স্পট, এইখানেই করতে হবে, এখনই করতে এই হবে। মুহূর্তে এখন সম্ভব নয়। বলছে না ওরা নাই, তুমি বুঝাও। হ্যাঁ, ঠিক তো, ও বলছে ব্রিটিশ ঠিক আছে, আমরা কি তাহলে করবো, ইও তো ইয়াকে তো ঘর তো করতে হবে, হ্যাঁ ঘর তো করতেই হবে, আর এখন থেকে নাকি আমরা তুই যা রোজগার করবি, বুঝলে কান খুলে, তুই যা রোজগার করবি, চেহারা তো করবো বাবা এবারে মানে চাঁদের মতন, আর এরকম তোর কর্ম ঠিক আর ইয়ার জন্য আমরা পুরুষের কলঙ্ক পড়িস তুই, ইয়ার জন্য আমরা মাথা নিচু, পুরুষের কলঙ্ক পড়িস। চেহারাটা ভালো আছে বলে তো স্বভাবটা খারাপ। আজ থেকে তুই যা রোজগার করবি পাই টু পাই বড় বড় হাতে দিবি, ঠিক আছে? আপ টু 7 দিন। যে মেয়ে চেহারা দেখে যাবে সে একদম ঠকিবে, খালে ঢুকিবে, বড় বড় খালে ঢুকিবে, খালে ঢুকিবে। ও তো আর এগুলা বলিস না, এটা তো তোর বোন বটে, ঠিক আছে? এটাকে বোন বলে মনে কর, কারণ ওকে এই কদিন ওর মনে দুঃখ দিস না, কারণ ও ভুল করেছে, ও নারীকে নির্যাতনার করেছে, কিন্তু তোরা তো বুঝিস, তোরা তো শিক্ষিত ছেলে বটিস। জামাইকে আমরা মাথার উপর চাপাই রাখি, ঠিক আছে বুঝলাম, তাহলে ওই হলো গল্প। শোনো, তোমাদেরকে দুজনকে বলে দিছি, এই 7 দিন কিন্তু তোমরা 3 জায়গায় মানে 3 দিকে থাকবে, বুঝতে পারলে?
বুঝতে পারছো কি মত আছে? ঠিক আছে, তুই বল কি বলছিস? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তো, বল তোর জন্য সব বিপদ রাখলিস তো, মাথা নিচু করে দিল সবার সামনে। ঠিক আছে সম্মানটাকে তো শেষ করে দিল। ঠিক আছে ঠিক আছে, মাথা রাখলো আমাদের 7 দিন তোমরা ওয়েট করো। কাল দিন গায়ের লোক কি বলবে? সে তো গায়ের লোক তো জানে বা বলছে বা বলবে, বলার কি আছে? আমাদের বলে তোরা ভাই গেলে চুরি পড়েছিলি রে সুর মোহরা। না না, এবার যদি মারপিটটা করে দিস তাহলে এটাকে ঠিক হবে বল? আগে দু ঠেঙ্গা দিয়ে রক্তটা আমার ঠান্ডা করতে তাহলে ওদের দিয়ে আসছে হয় আমার কাছে কিস কানলি? এই তো এই যে ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে, ভালো করে দিল ওকে। ঠিক আছে আমি বলছি কাকু দেখো, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে আমি থাকবো, হ্যাঁ। ও থাকবে, ও একটা মেয়ে বটে আমিও মেয়ে বটে, ওর কোনো দোষ নেই, ওকে নিয়ে এসেছে বলে ও এসেছে, হ্যাঁ। ও থাক, কিন্তু আমিও থাকবো, কিন্তু আমাকে যেমন কোনো মারা ধরা না করেন কোনো যেমন মারলে তো আচ্ছা স্যার, ট্যাংটা কেটে দেবো রে। আচ্ছা তুই আজ থেকে এখানে দাঁড়াই কথা দে, তুই এই দুটার মধ্যে কারো গায়ে হাত তুলবি না আজ থেকে? না না, কারো গায়ে হাত দেবো না। হ্যাঁ না, কারোর সঙ্গে দেখা করবো না, হাত দিয়া কথা লোক। ভবিষ্যতে কখনো ইয়ার গায়ে হাত দিবি না, কখনো ওর গায়ে হাত দিবি না, ঠিক আছে? 3 জনের 3 সাইডে থাক, 7 দিন পরে তোদের বিচার হবে, বিচারে যা হবে সবাই মিলে থাকবো, সেটা কিন্তু মানিয়ে দেবো। দেখ রে বলে দিস তোকে, তখন তারা বিগলাস না, বোর্ডকে বলে দে, তোর জন্য আমার কাছে এসেছি আমরা। আর একটা কথা ঠিক আছে? শুনুন, আপনার ছেলে পড়ে, কিন্তু বিচারে যা হবে সেটা আপনাকে মানিয়ে নিতে হবে। এমনকি হয়তো গ্রাম ছাড়া হতে পারে, সেটা আমি বলতে পারছি না কি হবে। আর একটা কথা বলে দেন, মাছ যদি আমার বোনকে দেই তো মায়ের মুখ্য ওষুধ কিন্তু মাছ। না, না, আর আমরা শুনবো না, আর কোনো শুনবো না। আরে বাবা, ও তো বললো, ভুল ঠিক আছে। নিছে তো, আর থোড়ি করবে কো। তাহলে এটা আর হবে নাই, না হবে। ঠিক আছে? তাহলে বুঝলি তোরা, ঠিক আছে? 3 জন কিন্তু 3 দিকে থাকবে, যা রোজগার হবে ও আইনে দিবে তোমার হাতে, কিন্তু 3 জন 3 দিকে থাকবে, একসঙ্গে থাকা থাকি দরকার নাই, আপ টু 7 দিন। তারপর বুঝলেন, 7 দিন পরে আপনি আসুন। মানে আপনার মুখটা দেখে আমার খারাপ লাগছে, হ্যাঁ আমি একজন ছেলে বাপ, কিন্তু আপনার বুকে যে যন্ত্রটা হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি, ঠিক আছে? এরকম ছেলের মানে কুলাঙ্গার ছেলে যে না আপনার মতন মানে সৎ বাবার গলায় দড়ি নেওয়ার মতন, ঠিক আছে? কারণ এটা হয়তো ভগবানের নেহাত কাকা তোমার জন্য বাঁচে গেল, আর নাইলে মরে নিতে আমার সঙ্গে পাঙ্গা নিয়ে ঠিক আছে, এই গায়ে কেউ থাকতে পারে নাই। জানি তোর বাবা, জানি, ঠিক আছে? জানা তুই বড় মত বড় সবাই জানা। ঠিক আছে ঠিক আছে, এই আর উল্টা কথা বলছিস? ও কম বিকলা করেছে। না না, আমার ছাড়ো। বুঝা বুঝি করেছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে, ছাড় চল। এই গো নতুন বউ, শুধু ফোনটা ঘাঁটলে হবে সব সময়? কি হলো? দেখো সকালে যে গরুগুলা নিয়ে গেল, দেখো গোবরটা তুলো, আর এগুলা একটু ঝিটেন দাও। গোবর কি জিনিস? গোবর মানে কি? চলো দেখান দিচ্ছি, চলো দেখান দিচ্ছি, আসো। আর দেখো ওইখানটায় ঝুড়ি আছে, ওই ঝুড়িটা নিয়ে এগুলা তুলো, এগুলা তুলে ওইখানে ফেলে দাও। কি গন্ধ, আমি পারবো না। তাহলে যাও, তাহলে তুমি ঝাড়ুটা মারো ওইদিকে। না, আমি ঝাড়ু দিতে পারবো না, আমি গোবরটাই তুলবো। হ্যাঁ তো যাও, তাহলে তুলো। ঠিক আছে, আমি তো ওকে ফাঁসাবো, যাই ওকে ডেকে নিয়ে আসি গা। বড় বউ কি হলো বাবা? বলছি উঠানটা একটু ঝাড়ু ফাড়ু দাও। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, ঝাড়ুটা নিয়ে আসছি। হ্যাঁ যাও। তুমি কতটা ভালোবাসো আমাকে? ভালোবাসি। কেন? তোমাকে একটা কাজ দেবো, তুমি করতে পারবে? হ্যাঁ, কেন করতে পারবো না? চলো তোমাকে দেখাচ্ছি। কি কাজ ওটা আবার তুমি দেখাইছো? কি কাজ? এই দেখো, তোমার বাবা বলেছে আমাকে এগুলো তুলে দিতে, একটু তুমি পরিষ্কার করে দাও না। তুমি তো ভালো হচ্ছে না, তুমি তো এগুলো আমাকে আমি খুব কোনোদিন উঠাই না। তুমি তো আমাকে খুব ভালোবাসো, তুমি একটু করে দাও না আমার হয়ে। কেন তুমি এগুলো উঠাতে লাগছ? তোমাদেরই তো কাজ এগুলো। আচ্ছা, তুমি তো জানো আমি এগুলো কোনোদিনই করি নাই। ঠিক আছে, আমাকে করে দিতে হচ্ছে তাহলে। এদিকে আছে। এই বাবা, সারা জীবন উঠাই নিয়ে গেলাম, আমাকে উঠাইতে হচ্ছে। কি করছো তুমি, কি করছো? এই গোবর উঠাচ্ছে। উঠো, আমি করে দিচ্ছি, ছাড়া তোমার করতে হবে না। যাও যাও, তুমি যাও, আমি করে দিচ্ছি। এগুলো তোমার করবার বটে, তুমি করবে। যাও যাও। দেখলি মুকসেদ, এই তো শহরের বউ আর গ্রামের বউ, এই তোর ভালোবাসা। বুঝতে পারছিস এবারে? আমি বুঝতে ভুল করলি। ভুল করলি মানে? কারো কথা শুনলি না তখন, বারবার করে বললি তোকে। আজ বুঝ, দেখ অবস্থা দেখ। বাপটার কথা শুনলো না তখন। দেখে এলি বিচারে কি হচ্ছে। বিচারে যদি বলে না, বিচারে যদি বলে কা গেল, তো আমি এই পুরানোটাকেই নেবো, কারণ পুরানোটা বুঝতে পারলে ভালো ওঠে। ই আমার খাটা চার করছে। দেখ বাবা, নিজে ভালো মন্দ সব বুঝ,
ছোট তো না, বড় হয়েছিস, এবার নিজে বুঝেলে যেটা ভালো বুঝবে। আমার আর কিছু করার নাই, আমার মাথা তো হেড করে দিয়েছি। কেমন করে ঢুকলাম বাবা, খাটিয়ে খাটিয়ে জীবন যাচ্ছে, থাকবই না এখানে। বুঝে গেলাম কতটা ভালোবাসে কে কাকে। আমাকে তো ভালোবাসে না, ওকে ভালোবাসে। সকাল ভোর হওয়ার আগেই পালাবো আমি, আর থাকবো না। ওই বাসটা যাবে। চালু আছে কিন্তু তোমাদের নতুন বউটা কই? কই মা, আমাদের নতুন বউ তো কবেই পালাইছে। এ বাবা, এই কার কাছে শুনলি? কালকেই শুনলি যে নতুন বউ এনেছে। হ্যাঁ, তো নতুন বউ এসেছিল, আবার তার পরের দিনেই চলে গেছে। ও বাবা, একটু মুখটাও দেখতে পারিনি রে। গেল কি করে? গেল কি করবো আগে সুধা? ও বলে এখানে রইতে লাগে, ও পালাইলো। আর আমি মানে মিছা কথা বলে ওকে নিয়ে এসেছিল, ওই দিন আরো পালাইলো। আর বলছে এই ঘরে রইব না, আর করবো না। আমি বলি বিচার হওয়া পর্যন্ত রইলাম, যে তোমাকে যদি বলে রইতে তো তাহলে তুমিই রইবে। তখন ও বলছে না, আমি রইব না, ওকে নিয়ে থাকো। বলছে তুমি ওকে বেশি ভালোবাসো।